অবশেষে সবার কাঙ্ক্ষিত 2025-26 শিক্ষাবর্ষের ডিগ্রি প্রথম বর্ষে যেই ভর্তি বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। যেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 16ই আগস্ট 2026 তারিখ থেকে 15ই সেপ্টেম্বর 2026 তারিখ পর্যন্ত এই ভর্তির আবেদন চলবে। আজকে আমরা নোটিশটা একটু দেখব, এরপরে কিভাবে আপনি নিজে নিজেই ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারেন সেইটাও আমরা দেখে নিব। এই আবেদন চলবে হচ্ছে আগামী 16/8/2026 থেকে 15/9/2026 তারিখ পর্যন্ত, যার ফি হচ্ছে 1000 টাকা। এটা কলেজ ভেদে কিছু পরিবর্তন হতে পারে। এই টাকাটা কলেজের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা আপনার হচ্ছে সরাসরি জমা দেওয়া লাগতে পারে, সেটা আপনারা কলেজ ভেদে আলাদা আলাদা হতে পারে, সেটা আপনারা দেখে নেবেন। এরপরে এটা আপনারা কলেজে এই আবেদনের কপি এবং টাকা পেমেন্টের রসিদ এটা হচ্ছে আপনাকে অবশ্যই 16/9/2026 তারিখের মধ্যে কলেজে জমা দিতে হবে। এরপর কলেজ সেটাকে নিশ্চয়ন করবে। নিশ্চয়ন করলে আপনার ফোনে একটি মেসেজ যাবে। যদি মেসেজ না যায় কোনো কারণে অনলাইনে চেক করবেন অথবা কলেজে যোগাযোগ করে একটু দেখে নেবেন। এখন এটাতে কারা কারা আবেদন করতে পারবে, এখানে বেশ কিছু নিয়ম আছে, সেগুলো আপনারা পড়ে নেবেন। এই নোটিশটা আমি হচ্ছে আমার এই বিজ্ঞপ্তিতে দিয়ে দিব, আপনারা এটা ভালোভাবে দেখে নেবেন। আমরা এখন দেখব কিভাবে আপনি নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারবেন। তো এইটা করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল ওয়েবসাইট nuec.bd, এই ওয়েবসাইটেও আপনি যেতে পারবেন অথবা আপনি f11.nu.edu.bd এই ওয়েবসাইটেও সরাসরি আপনি কিন্তু প্রবেশ করে যে এনইউ অ্যাডমিশন আছে সেই এনইউ অ্যাডমিশনের পোর্টালে চলে যেতে পারবেন, অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল ওয়েবসাইট সেইখান থেকে আপনি হচ্ছে এই যে এখানে অ্যাডমিশন নামে একটি অপশন আছে, সেই অ্যাডমিশন অপশনে এসে আপনি এখান থেকে ক্লিক করলেও আপনাকে কিন্তু সেম জায়গায় নিয়ে আসবে। এইখানে নিয়ে আসলে আপনি কি করবেন, আপনি এখানে দেখতে পারবেন অনার্স, প্রফেশনাল, এরপরে ডিগ্রি পাস, বেশ কিছু অপশন দেওয়া আছে। এখান থেকে ডিগ্রি পাস অপশনে আপনারা যখন ক্লিক করবেন তখন এখানে এই সার্কুলারটা আপনারা কিন্তু দেখতে পারবেন। এখান থেকে আপনারা সার্কুলারটা ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেবেন। এরপর আপনি আবেদন করার জন্য কি করবেন, অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস এই অপশনটা ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করলে আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে। এটা আপনি হচ্ছে সর্বমোট 5টা স্টেপে আপনাকে এই আবেদনটা কমপ্লিট করতে হবে। প্রথমে হচ্ছে আপনি এসএসসি এইচএসসির ইনফরমেশন দিবেন, তারপরে হচ্ছে আপনার তথ্যগুলো দেখাবে, সেগুলো আর সঠিক থাকলে এরপরে আপনি হচ্ছে আপনার কলেজ সিলেকশন করবেন। এরপর চতুর্থ নাম্বারে হচ্ছে আপনার কোটা থাকলে কোটা সিলেকশন করবেন এবং পঞ্চম নাম্বারে হচ্ছে আপনার ফটো আপলোড করে আপনি জাস্ট সাবমিট করে দিবেন। এখন আমরা একটি আবেদন করে আপনাদের সরাসরি দেখাবো। প্রথমে এখানে আপনাকে কি করতে হবে, এখানে প্রথমে আপনি কি করবেন, আপনার এসএসসির ইনফরমেশন দিয়ে দিবেন, এইখানে এইচএসসির ইনফরমেশন দিয়ে দিবেন। আমি এখানে এসএসসি এইচএসসির ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। এইখান থেকে আপনি হচ্ছে আপনার বোর্ডটা সিলেক্ট করে দিবেন, কোন বোর্ডের অধীনে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন, এবং এইখানে হচ্ছে আপনি আপনার পাসিং ইয়ার দিয়ে দিবেন। অর্থাৎ যারা এসএসসি 2021, 22, 23 সালে দিয়েছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে আপনি কি করবেন, আপনার এখানে এইচএসসির ইনফরমেশনটা দিয়ে দিবেন, এইচএসসির রোল দিবেন, এখান থেকে আপনি এইচএসসির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। এরপর এইখানে হচ্ছে আপনি কোন বোর্ডের অধীনে এইচএসসি পাস করেছেন সেই বোর্ডের নামটা এখানে দিয়ে দিবেন। এরপরে আপনি জাস্ট এখান থেকে পাসিং ইয়ারটা দিয়ে দিবেন। যারা 2023 সাল বা 24 সাল বা 25 সালে পাস করেছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। এইটা দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে কি করবেন, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনার এখানে সকল ইনফরমেশনগুলো কিন্তু চলে আসবে। এখানে আপনার রোল, রেজিস্ট্রেশন নাম্বার, আপনি কত জিপিএ পেয়েছেন এবং আপনার নাম, বাবার নাম, জন্ম তারিখ সব কিছু চলে আসবে এবং এখানে জেন্ডারটা চলে আসবে। অনেক সময় এই জেন্ডারটা অনেকের ভুল আসে, সেক্ষেত্রে আপনারা ক্লিক টু চেঞ্জ এই অপশনে ক্লিক করে চেঞ্জ করে নেবেন। সব কিছু যদি আপনার এখানে সঠিক থাকে তারপর আপনি কি করবেন, তারপর এখান থেকে আপনি এই যে নেক্সট অপশন আছে এইখানে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলেই আপনার সামনে যে কলেজ সিলেকশন সেই সিলেকশনের অপশনটা
চলে আসবে। এটা অনেক সময় একটু সময় নিতে পারে, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন, কারণ অনেক সময় সার্ভারের সমস্যা থাকলে এরকম একটু সময় লাগতে পারে। এখান থেকে আপনি কি করবেন, আপনি হচ্ছে প্রথমে বিভাগটা সিলেক্ট করে দিবেন। আপনি যেই বিভাগের অধীনে কোনো একটি কলেজে আবেদন করতে চান, তারপরে এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলে আপনার ওই জেলায় যতগুলো কলেজ আছে সবগুলো কলেজ কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি যেই কলেজে আবেদন করতে চান সেই কলেজটা সিলেক্ট করে দিবেন। এইখান থেকে কলেজের নামটা সিলেক্ট করে দিলে এখানে আপনাকে দেখাবে যে আপনি কোন কোন বিষয়ে আবেদন করতে পারবেন এবং কয়টা সিট রয়েছে এই কলেজে। তাহলে আপনি বিএতে আবেদন করতে পারবেন। বিএতে 285টা সিট আছে, বিবিএসে 100টা সিট আছে এবং হচ্ছে বিএসএসে 180টা আসন রয়েছে। এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি যেই সাবজেক্টে অর্থাৎ যেই গ্রুপে আবেদন করতে চান সেই গ্রুপটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই বিএতে করতে চাইলে বিএ, বিবিএস, বিএসএস যেটা করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি জাস্ট বিএটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে এখান থেকে আপনি কি করবেন, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এখন আপনাকে জিজ্ঞেস করবে আপনার এখানে কোনো কোটা আছে কিনা। যদি কোনো কোটা থাকে এখান থেকে ইয়েস দিয়ে এই অপশন থেকে আপনার যেই কোটা সেটা আপনি বেছে নিতে পারেন। যদি না থাকে জাস্ট এখান থেকে নো সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে নেক্সট দিবেন। নেক্সট অপশনে গেলেই এখান থেকে কি বলবে, আপনাকে আপনার ফটো এবং হচ্ছে মোবাইল নাম্বার আপলোড করতে বলবে। এখান থেকে আপনি কি করবেন, প্রথমেই ফটোটা রিসাইজ করে রাখবেন 150 পিক্সেল বাই 120 পিক্সেল এবং যার ফরম্যাট হতে হবে জেপিজি, আর যার সাইজ 50 কেবির নিচে হতে হবে। তো আপনি এখান থেকে কি করবেন, আপনি ওই সাইজ অনুযায়ী আপনার ফটোটা রিসাইজ করে নেবেন। এরপরে এখান থেকে জাস্ট ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর এখান থেকে আপনি চলে যাবেন, অর্থাৎ আপনার ফটোটা যেইখানে রাখা আছে, যদি ডাউনলোডে রাখা হয় ডাউনলোডে, ডেস্কটপে রাখা হলে ডেস্কটপে গিয়ে আপনি ফটোটা সিলেক্ট করবেন। এরপরে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দিলে আপনার ফটোটা কি করবে, এখানে চলে আসবে, আপনি দেখতে পারবেন যদি সঠিক সাইজ হয়। না হলে কিন্তু আপনাকে দেখাবে যে আপনার ফটোতে কি সমস্যা আছে, আপনি সেই অনুযায়ী আপনার ফটোটা সমাধান করে নেবেন। এরপরে এখানে আপনি কি করবেন, আপনার যেই মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি এইখানে দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখান থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশনটা প্রিভিউ দেখাবে। এখান থেকে আপনি আপনার সকল তথ্য কিন্তু দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার সকল তথ্য ভালোভাবে চেক করে নেবেন। চেক করে নেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, চেক করা হয়ে গেলে এখান থেকে আপনি জাস্ট সাবমিট এই অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট এই অপশনে ক্লিক করে দিলেই আপনার আবেদনটা কিন্তু সাবমিট হয়ে যাবে। আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, এখানে লোডিং দেখাচ্ছে, আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, এখানে লোডিং দেখাচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সার্ভারে সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, আপনার যে আবেদনের কপিটা আছে সেইটা আপনি এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন অথবা সেভ করে রাখতে পারেন। দেখেন আমার এখানে কিন্তু আবেদন হয়ে গিয়েছে। এখান থেকে আমার একটা আবেদন রোল এবং পিন নাম্বার দিয়েছে, এটা আপনি সংরক্ষণ করে রাখতে পারেন। অথবা আপনি এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনে যখন ক্লিক করবেন তখনই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেইটা এখানে ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা এইভাবে ডাউনলোড হয়ে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে অথবা প্রিন্ট করে আপনার সংশ্লিষ্ট কলেজে গিয়ে এইটা জমা দিতে পারবেন ফি পরিশোধ করে। তো এইভাবে আপনি কিন্তু খুব সহজেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি প্রথম বর্ষের যেই আবেদন সেই আবেদন করতে পারেন। তারপরও যদি কারো কোনো আবেদনের সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।